হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টিএনটিসি, বিটিসি, সার্ভেলেন্স স্টেট, একটি রেফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বান সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আপনারা জানেন যে 28শে অগাস্টে কিন্তু ইউসি অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেমস ডেটা প্রকাশিত হয় এবং 29শে অগাস্ট অর্থাৎ আজকে কিন্তু আমরা পিপিআই ডেটা কিন্তু প্রকাশিত হয় এবং এই দুটি ডেটা থেকে আমরা কি পেয়েছি এবং 17ই সেপ্টেম্বর আপনারা জানেন যে এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু রেট কাট করার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে। তো সেই সিদ্ধান্তটা কি আসতে পারে অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি আসতে পারে, এই দুটো ডেটা অ্যানালিসিস করে আমরা কতটা জানতে পারলাম, বিভিন্ন আর্টিকেল থেকে কি দেখা গেল এবং যে তথ্য সেই তথ্য অনুসারে ক্রিপ্টো মার্কেট কি বুলিশ নাকি বিয়ারিশ কোন বিষয়টি সামনে দেখছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে কিন্তু আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এখানে রয়টার্সের মধ্যে এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে গভর্নর রয়েছেন ক্রিস্টোফার ওয়েলার, তিনি যে তথ্যটা দিয়েছেন তা দিয়ে কিন্তু আমাদের আলোচনা আজকে আমাদের শুরু করতে হচ্ছে। তো প্রথমে এখানে আমরা যদি দেখি ফেডস ওয়েলার সিজ রেট কাট ওভার নেক্সট 3 to 6 months স্টার্টিং ইন সেপ্টেম্বর। তো এখানে যে নিউজটা তার মানে হচ্ছে আপনারা জানেন যে ফেডের যে গভর্নর ওয়েলার তিনি সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু সুদের হার কমানোর পরিকল্পনা করেছেন এবং তিনি তাও বলেছেন যে নেক্সট সেপ্টেম্বরে 17 তারিখে যে এফওএমসি মিটিং রয়েছে সেই মিটিংয়ে তিনি 25 বেসিস পয়েন্টের রেট কাট করার কথা কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন। তো এখানে অনেকে হয়তো 25 বেসিস পয়েন্ট রেট কাট বলতে হয়তো বুঝেন না। তো 25 বেসিস রেট কাট মানে হলো 0.25% রেট কাট। সো বুঝতে পারছেন এবং আপনাদের জানিয়ে রাখি 0.25% রেট কাট কিন্তু খুবই ছোট একটা রেট কাট এবং বড় রেট কাট কাকে বলা হয় মাঝারি সে বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। 0.25% রেট কাট হচ্ছে একটি ছোট রেট কাট। যদি সেটি 0.50 অর্থাৎ 50 বেসিস পয়েন্টের রেট কাট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হতো তাহলে সেটিকে কিন্তু মাঝারি রেট কাট বলা হয়। তখন কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু আপনি দেখতে পারতেন। আর যদি এখানে 100 বেসিস পয়েন্টের রেট কাট আসতো তাহলে সেটিকে বলা হয় কিন্তু বড় ধরনের রেট কাট। তো এখানে যেহেতু বলছে যে সেপ্টেম্বরের 17 তারিখে যে এমসি মিটিং রয়েছে সেখান থেকে কিন্তু 25 বেসিস পয়েন্ট অর্থাৎ 0.25% কিন্তু রেট কাট হতে পারে। তো এখানে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যেটি রয়েছে রেট কার্ড ফেডারেল রিজার্ভ সিস্টেমের তা কিন্তু 4.25 থেকে 4.50 এবং যদি 0.25% রেট কাট করা হয় তাহলে কিন্তু সেটি দাঁড়াবে 4 থেকে 4.25%। সো বুঝতে পারছেন খুবই ছোট একটি রেট কাট। এখন প্রশ্ন হচ্ছে এই ছোট রেট কাটের মাধ্যমে ক্রিপ্টোতে কি বুলিশ একটা মুভমেন্ট নিয়ে আসতে পারে? এখন এই প্রশ্নটির উত্তর খুব সহজে যদি দেওয়া যায় তাহলে অবশ্যই বলা যাবে যে না। এর অন্যতম প্রধান কারণ ছোট রেট কাট কখনই কিন্তু ক্রিপ্টো বড় বড় ইনভেস্টরদেরকে কিন্তু আকর্ষণ করতে সক্ষম হবে না এবং অনেকে কিন্তু সেই জায়গায় কিন্তু ইনভেস্ট করতে চাইবে না। তো এখানে আপনাদের সে বিষয়টাও জানা দরকার যে এখানে 3 থেকে 6 মান্থের মধ্যে কিন্তু তারা বড় একটা রেট কাট কিন্তু করার সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে তারা কিন্তু রেট কাটটা করতে যাচ্ছে। এখন এই যে ধীরে ধীরে রেট কাট করা সেই বিষয়টা ক্রিপ্টো মার্কেটকে কতটা বুলিশ করতে পারে সেটি কিন্তু এখানে দেখার বিষয়। আর আপনারা অবশ্যই জানেন যে পলি মার্কেট কিন্তু এখানে জানিয়েছে যে বছরের শেষ দিকে কিন্তু বড় ধরনের একটা রেট কাট কিন্তু হতে পারে। সো এটি অবশ্যই কিন্তু একটি পজিটিভ নিউজ। তো এখানে আমরা যে ইউসি যে ডেটা সে বিষয়ে কিন্তু কথা বলবো। তো এখানে ফেডরিক ক্রিস্টোফার ওয়েলার যে তথ্যটা দিয়েছেন আশা করি সেই তথ্যটা আপনারা বুঝতে পারছেন। যার 17ই সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং সেই মিটিং থেকে এমন ধরনের একটা নিউজ কিন্তু পাবেন যে সেখানে রেট কাট সামান্য পরিমাণ কিন্তু হতে পারে এবং আপনারা জানেন যুক্তরাষ্ট্রের রুমিং স্টেটের যে জ্যাকসন হোলে যে সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু জেরমি পায়েল বলেছেন যে রেট কাট হবে, কিন্তু সেটি কত পরিমাণ হবে তা কিন্তু বলেনি এবং তিনি তা বলেছিলেন যে প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। তো আপনারা জানেন গতকাল কিন্তু ইউসি ডেটা প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু 2,29,000 কিন্তু বেকারত্ব দেখা যাচ্ছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্টের সংখ্যা কিন্তু গত যে ডেটা ছিল তা থেকে কিন্তু এখানে কম, অর্থাৎ পূর্বে কিন্তু ছিল 2,34,000, তো সেই তুলনায় কিন্তু কম। যেহেতু আনএমপ্লয়মেন্ট কম সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডলার শক্তিশালী, আর ডলার যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু রেট কাট করার সুযোগ এখানে নেই। সো বুঝতেই পারছেন। তো ইউসি যে ডেটা 28 অগাস্টে আসে সেটি কিন্তু পজিটিভ ছিল না এবং আজকে যে আমাদের যে পিপিআই যে ডেটাটি প্রকাশিত হয় এবং সেখানে কিন্তু আমরা 0.3% কিন্তু দেখেছি এবং এই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখন যদি ফরেক্স ফ্যাক্টরিতে যদি আপনি এই বিষয়টা দেখেন এখানে দেখুন যে
0.3% মতো কিন্তু এখানে আবার এসেছে, যা কিন্তু একটা ইনফ্লেশন কিন্তু এখানে বলতে পারেন যে নির্দেশ করছে। তো এখন প্রশ্ন যে আমাদের কিন্তু যেহেতু এখানে জেরোমি পায়েল বলেছেন প্রিভিয়াস ডেটার উপরে ডিপেন্ড করবেন। এখন প্রিভিয়াস যে ডেটা সেই দুটি ডেটা থেকে কিন্তু একটা পজিটিভ এখানে কিন্তু আমরা প্রায়ই যেটি ক্রিপ্টোকে কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু করাতে পারে। এবং আপনারা জানেন এখানে কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র 25 বেসিস পয়েন্টের রেট কাট, যা কিন্তু সামান্য একটি রেট কাট, তাও কিন্তু ক্রিপ্টো মার্কেটকে বুলিশ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ না। এখন যদি সহজে বলতে চাই তাহলে সুদের হার অর্থাৎ রেট কাট করানোর যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কিন্তু বলতে পারেন অনেক কমে গিয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই বিষয়টা কিন্তু অবশ্যই এখানে যারা ফেডারেল রিজার্ভ সিস্টেম গভর্নর রয়েছে তারা পূর্বে থেকেই কিন্তু এই বিষয়টা জানেন ওনারা, এবং কি ধরনের ডেটা আসতে পারে তা জানে। এজন্যই কিন্তু দেখা যাচ্ছে যে তারা বলছে যে 3 থেকে 6 মান্থের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু রেট কাট করা হবে। এবং এটি অবশ্যই কিন্তু ক্রিপ্টোর জন্য বলতে পারেন যে ভালো একটা মুভমেন্ট নয়। এবং এই নিউজের ফলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে এখানে কিন্তু ডাউনফল কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং যদি 25 বেসিস রেট কাট 17 সেপ্টেম্বর আসে তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আসবে। আমরা আবারও বলছি যে সাময়িক সময়ের জন্য হতে পারে সেটি 2-3 দিনে, এমনকি 1 সপ্তাহ সর্বোচ্চ। তারপর কিন্তু অবশ্যই মার্কেট এখানে কিন্তু ক্র্যাশ করবে। এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি, যদি অপ্রত্যাশিতভাবে বড় ধরনের রেট কাট যদি করা হয়, এখানে ক্রিস্টোফার হোয়েলার যদিও 25 বলেছেন, সেই জায়গায় যদি 50 বা তার বেশি করে ফেলে তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা ক্রিপ্টো মুভমেন্ট দেখবেন। এবং আপনারা এর সাথে সাথে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু এখান থেকে শুরু হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যদি রেট কাট যদি ছোট পরিমাণে হয় তাহলে কি অল্ট কয়েন সিজন আসতে পারে? এই কোয়েশ্চেনটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো এখানে আপনারা জানেন যে প্রিভিয়াস ডেটা অনুসারে অ্যানালাইসিস করলে ক্রিপ্টো মার্কেট কিন্তু কোয়ার্টার 3 তে কিন্তু খুব ভালো ধরনের রিটার্ন কিন্তু কখনো দিতে পারেনি। তো সেই হিসাবে যদি আপনি বলেন অবশ্যই কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টোকারেন্সি ভালো একটা মুভমেন্ট কিন্তু নিয়ে আসে, এবং অনেক ইনভেস্টর কিন্তু ক্রিপ্টোতে এখানে ইনভেস্ট করে। এবং আপনারা দেখেছেন যে এখানে কিন্তু অবশ্যই একটা পজিটিভ নিউজও রয়েছে, তা হচ্ছে কিন্তু ইথেরিয়ামের পারফরম্যান্স কিন্তু চোখে পড়ার মতো। এবং আমরা দেখেছি যে ইথেরিয়ামের ইটিএফ এর মধ্যে যে মানি ইনফ্লো তা কিন্তু বিটকয়েনের তুলনায় 10x। সো বুঝতে পারছেন 5 দিনে আমরা কিন্তু দেখেছি যে 10x পরিমাণ কিন্তু মানি ইনফ্লো হয়েছে শুধু ইথেরিয়ামের মধ্যে। এবং আমরা জানি যখন বিটকয়েন থেকে ইথেরিয়ামের পারফরম্যান্স ভালো হয় তখনই কিন্তু অল্ট কয়েন্স শুরু হওয়ার একটি শর্ত কিন্তু পূরণ করে নেয়। তো আমরা বলতে পারি যেহেতু কোয়ার্টার 4 এ অনেক ইনভেস্টররা কিন্তু এখানে ইনভেস্ট করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোয়ার্টার 4 এ কেন বুলিশ মুভমেন্টই সবসময় দেখা যায়? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রায় সবাই আমরা যারা রয়েছি তারা কিন্তু বছরের শেষের দিকে ব্যালেন্স শিটে কিন্তু একটা পজিটিভ অর্থাৎ একটা প্রফিট কিন্তু নিয়ে আসতে চায়। এজন্য মানুষ তার যে ইনভেস্টমেন্ট রয়েছে বা যে ক্যাপিটাল রয়েছে তার একটি অংশ কিন্তু রিস্কি অ্যাসেট বলতে পারেন যে ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু ইনভেস্ট করে। এজন্য বছরের শেষের দিকে কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে বড় ধরনের ইনভেস্টমেন্ট হয়। এবং সেজন্য কিন্তু বলা যায় যে অবশ্যই ভালো একটা মুভমেন্ট কিন্তু কোয়ার্টার 4 এ রয়েছে। এবং আমরা কিন্তু বরাবর তাই দেখেছি। এবং 2012 থেকে 2025 পর্যন্ত যে বিভিন্ন ডেটা রয়েছে সেগুলো অ্যানালাইসিস করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে 85% এর এবভ কিন্তু প্রফিট ক্রিপ্টোকারেন্সি দিয়েছে, এবং বিয়ার মার্কেট বাদ দিলে সেটি কিন্তু 120% এরও কিন্তু উপরে। সো বুঝতেই পারছেন কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই ভালো। তো এখানে আমরা যে দুটো ডেটা জেনেছি ইউসি সেটি কিন্তু অবশ্যই বলতে পারেন যে নেগেটিভ ছিল, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কম, ডলার শক্তিশালী হয়ে যায়, সো রেট কাট করার সুযোগ নেই। এবং আমরা এখানে দেখেছি যে এখানে আপনারা যে ডেটাটা দেখছেন এখানে পিপিআই ডেটা সেটিও কিন্তু খুব ভালো ছিল না। এবং এখানেও কিন্তু আমরা ইনফ্লেশন কিন্তু এখানে দেখছি, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি কিন্তু বড় কিছু করার কিন্তু সম্ভাবনা দেখছি না। কিন্তু পজিটিভ একটা নিউজ শুধুমাত্র আমরা এখানে ক্রিস্টোফার ওয়েলের কাছ থেকে দেখছি, যিনি বলছেন যে সেপ্টেম্বরে কিন্তু তিনি 25 বেসিস পয়েন্টের রেট কাট করার কিন্তু একটা অনুমোদন দিয়েছেন। এবং এর জন্য কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা সাময়িক বুলিশ মুভমেন্ট কিন্তু আসতে পারে। এবং এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। বাই বাই।